সুপ্রভাত বন্ধুরা, দেখো রোদ উঠেছে সুন্দর। আমার কাছে গোলাপ ফুলের কুড়ি দুটো কত বড় হয়েছে। দেখো বরমশাই সব কেটে কুটে দিয়েছে আর আমি এক এক করে রান্না চাপাচ্ছি। তার আগে চায়ের জল চাপেছি। सब्जी काटছে। ऐसे करो तो सब मिल ही जाएगी। নিলাম জল গরম। हाँ हमका बा बढ़िया है, कम से कम खर्चा तो बा। কত সুন্দর রোদ উঠেছে আর আমার কাছে গোলাপ ফুলের কুড়ি দুটো কত বড় হচ্ছে। রাতে কুটিরা ঘুমাচ্ছে। মাকে দিয়ে দিয়েছি উপমা। আমি উপমাটা একটু গলা গলা করি, তাহলে ডাল লাগে না, খাওয়া হয়ে যায়। দিয়ে দিলাম কুর্তি কলার জল, দিয়ে দিলাম হরলিক্স। টিফিন দিলাম না, খেয়ে চান করে ভাত খেয়ে ডিউটি চলে যাবে। টিফিন আমার মেয়েকে দেখো, গন্নু গন্নু যাবে না, আগে এদিকে করে এসো। ছেলে যাচ্ছে পুজোর বাজার করতে, পূর্ণিমার পুজোর বাজার। ছেলেবেলা ছেলে বরমশাই পুজো দিচ্ছে। দিয়ে দিলাম বরমশাইকে খেতে। টিফিন খায়নি, ডিউটি দৌড়াবে। পেঁয়াজ কলি ভাজা, পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা, ফুলকপি আলু ধনে পাতা দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি, গরম গরম ভাত, হাতে গন্তি দিয়ে পাঠানো ঘি দিয়ে দিয়েছিলাম, আর মুসুরের ডাল, তাতে একটু বেশি করে রসুন ফোড়ন দিয়েছি। খেয়ে দৌড়াবে ডিউটি। বরমশাই ঘরে পুজো দিয়ে দিয়েছে, পুজো হয়ে গেছে, রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। চললো ডিউটি। খেতে দিতে দেরি হয়ে গেল, দিয়ে দিয়েছি খেতে। মাকে দুটো রুটি দিয়েছি আর একটু ভাত দেবো, আর ছেলেকে আর রুটি দিইনি, ভাতই খাবে। সব সিদ্ধ মাখি টাখি দিয়েছি, এবার বাদ বাকিটা নিজে মাখি নিচ্ছে। বড়ার দিকে নজর কান। চলো খাওয়া দাওয়া করুক, আর বরমশাই তো আগেই খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে। আর ছোটো তো আদ্রা আজকে পিকনিক করছে, ছোট বড় সব গেছে পিকনিকে। চলো আমরা খাওয়া দাওয়া করি, তারপর আবার আসছি। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে চলে এলাম, পুরো মাথাটা ভিজিয়েছি, কিন্তু যা নোংরা বেরোলো মাথা থেকে। আমি মাথা না ভিজিয়ে থাকতে পারি না, আর কদিন ভিজিয়েছিলাম না মাথা। কালকে আবার পূর্ণিমার পুজো, ছেলে সকালে গিয়ে পূর্ণিমার পুজোর বাজার করে এনেছে। বরমশাইও মকর সংক্রান্তি সব বাজার টাজার করে রেখেছে। আর ছোটো তো গেছে আদ্রায়, আজকে ওরা গেছে পিকনিক। খুব পিকনিক করছে, চিন্তা করো। আর আমরা ঘরে বসে আছি, চিন্তা করছি। না না, আমি পিকনিক পছন্দ করি না, কারণ ওটা ঘুরে আসার পর সকালটা খুব কষ্টদায়ক। ঘরেই ভালো, সাদা ভাত খাও আর বসে থাকো। বরমশাই ডিউটি চলে গেছে খেয়ে দে, মাদেরকে ছেলেকে খেতে দিয়ে দিলাম, ওরা দুজনেও খাওয়া হতে চলবে। এবার আমি খাবো, একটু দেরি হয়ে গেল। চলো খাওয়া দাওয়া করি, তারপরে আসি। আর এই যে দেখো আমার নাতিপুতিরা এখন চিল্লাচ্ছে না, যখন চান করতে গেছিলাম তখন চিল্লাচিল্লি করছে। বসে আছে, এখন ঘুমাচ্ছে মনে হয় খেয়ে দেয়। 15 মিনিটও হয়নি আমি ভাত খেয়েছি, কিন্তু মনটা চা চা আর কেকটা রাখছে।
কি অবস্থা বলো, নিয়ে বসে গেছি। চলো খাই গরম চা, লাল চা আর একটু কেক। বরমাসে ডিউটি থেকে চলে এসছে, চা বিস্কুট দিয়ে দিলাম। বরমাসাই ডিউটি থেকে এসে চা খেয়ে দেখো গুজিয়ার জন্য বসে গেছে জোগাড় করতে। সব জোগাড় করে এবার আটা মাখতে বসেছে, গুজিয়া করবে বলে। ছেলে ঘরে সন্ধে পুজো দিয়ে দিয়েছে, পুজো দিয়ে দিল ছেলে। কথাটা বুঝি তো, চলে গেল পুজোর যে কোটা জিনিস বাকি নিয়ে আসতে। সরো ওইদিকে, এটা নিচে না রাখলে পুরো পড়ে একটা যাবে পড়ে জুতায়। যাবে। তো কমালে হবে না, তুমি তো आप भी रहेंगे तब। মাকে খেতে, ছেলে খাবে না আগেই বলে দিয়েছে। সাদা রুটি ঘি দিয়ে আর সাদা আলুর তরকারি আর গুড়। জিজু যে গুড়টা এনেছিল সেই গুড়, গন্ধটা খুব সুন্দর দিয়ে দিলাম মশাকেও। कतार लोग बुझ गए। पानी है तो माँ जीत गया। গ্যাস মোচা হয়ে গেছে, গরম জল করে রেখেছি, ছেলের ভিজিয়ে রেখে দিয়েছি কুর্তি কলায় আর আমন বাদাম। রাতে সব কাজ কমপ্লিট। টেবিলও মোছা হয়ে গেছে, রাতে তো খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, যদিও ছেলে খায়নি রাতে। বরমশাই মা শুয়ে পড়েছে, কারণ ভোরবেলায় ডিউটি যাওয়ার জন্য ভোরে উঠে সব কাজ বাজ শুরু করেছিল। আবার সন্ধ্যেবেলায় এসে গুজিয়া বানালো সমস্ত কিছু, তো এখন শুয়ে পড়েছে। মন কানে নিয়ে কিছু করছেন। বন্ধুরা রাতের খাওয়া আমাদের অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, রাতে সব কাজও কমপ্লিট হয়ে গেছে। কালকে আবার পূর্ণিমা আছে, সকালে ছেলে পুজোর বাজার করে এসেছিলো, আর যেটুকুন বাকি ছিল সন্ধ্যেবেলায় কি করে এলো। আর বরমশাই তো 12:30টার আগে, 12:30 কেন 12টার আগেই চলে গেছিলো ডিউটি, আর সন্ধ্যেবেলায় এসে গুজিয়া করবো বলেছিল, সেই গুজিয়া করেছে। দুজনে মিলে করলাম গুজিয়া, ওই সব মাখামাখি কাটাকাটি সব করলো, ভাজরও ওই গুজিয়া করলাম। কালকে আবার দেখা যাক কী হয়। কাল আবার পূর্ণিমার পুজো আছে, 1টার সময় খোকনদা আসবে পুজো দিতে, তার জোগাড় আছে। বরমশাই শুয়েও পড়েছে, কারণ সকাল থেকে ক্লান্ত, ভোরবেলায় উঠেছে সে, ঘুমিয়েও গেছে। তবে ও তাড়াতাড়ি উঠে যায় ঘুম থেকে। মাও শুয়ে পড়েছে, আর এই যে ছেলে নৃত্য করছে, আমিও নৃত্য করছি। নৃত্য করছি মানে মোবাইল কাটছি। আর ছোটো তো আদ্রা গেছে, আজকে পিকনিকও করে এসছে, ছোটো বড় দুজনেই। চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়েছে, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, আজকের মতো টাটা বাই, গুড নাইট।